নমস্কার। শনিবার শুরু হচ্ছে ভোটার শুনানি পর্ব। প্রথম দফায় কারা কারা ডাক পেলেন এবং কি আপনাদের নথিপত্র লাগবে, কিভাবে আপনাদের ভেরিফিকেশন যাচাই হবে, তো চলুন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। নির্বাচন কমিশন আপনাদেরকে কি জানাইছে, যাদের নোটিশ এসেছে বাড়ি বাড়ি, সেক্ষেত্রে তাদেরকে কি জানাচ্ছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। কী বলা হয়েছে এখানে দেখুন, রাজ্যে শুরু হচ্ছে ভোটার শুনানি। শনিবার থেকেই ম্যাপিংয়ে বাদ পড়া ভোটারদের শুনানি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, সেই 31,68,424 জন শুনানির প্রথম পর্বে ডাক পাবেন। ইতিমধ্যে শুনানির নোটিশও হাতে পেয়ে গিয়েছেন তারা। শনিবার থেকে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে শুনানি পর্ব। প্রতিটি কেন্দ্রে 2 থেকে তারও বেশি শুনানি কেন্দ্র থাকবে 11টি করে শুনানি টেবিল। কমিশন সূত্রের খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন নির্বাচনী আধিকারিক ইআরও অফিসার থাকবে এবং 10 জন সহকারী নির্বাচনী আধিকারিকও থাকবেন। এই ইআরও এবং এই এআরও এদের হাতেই রয়েছে ভোটার শুনানির মূল দায়িত্ব। এছাড়াও 11 জন মাইক্রো অবজার্ভ গোটা প্রক্রিয়ার নজরদারির দায়িত্বে থাকবেন। এনুমারেশন ফর্ম কিভাবে যাচাই করতে হবে, শুনানির জন্য ভোটারে যে নথিগুলো জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে, সেসব বিষয় বুধবারই 4000-এরও বেশি মাইক্রো অবজার্ভকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুথ স্তরে আধিকারিক বিএলও এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজার শুনানিতে থাকতে পারবেন। এছাড়াও বাইরে কেউ শুনানিতে থাকতে পারবেন না। প্রতিটি টেবিলে 100 থেকে 150 জন ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। প্রক্রিয়া চলাকালীন সব ভোটারের ছবি তোলা হবে, সেই ছবি পাঠানো হবে কমিশনকে। শুনানি পর্বে প্রমাণ্য নথি হিসেবে কমিশন 13টি নথির কথা আগেই উল্লেখ করেছেন। গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, 1997 সালের 1 জুলাইয়ের আগে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া কোনো বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেটের জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার্ড কোনো সার্টিফিকেট, স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার্ড, জমি অথবা বাড়ির দলিল এর থাকলেও আপনারা এই সমস্ত ডকুমেন্ট দেখাতে পারবেন। এর মধ্যে কোনো একটি নথি দিতে হবে। প্রয়োজনে একাধিক নথিও দেখাতে পারেন নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকায় থাকা ভোটারকে। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে, সিএএ শংসাপত্র দেখালে ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। ফর্ম 6 পূরণ করে আবেদন করতে হবে। তালিকা বিশেষ ও নিবিড় সংশোধন এসআইআর এর প্রথম পর্বে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন ভোটাররা। খসড়া তালিকাও প্রকাশিত হয়ে গেছে। দ্বিতীয় পর্বে এবার শুরু হয়েছে আসল ছাড়াই বাছাই প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয়, শুনানির মাধ্যমে তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে 31,68,424 জন ভোটার রয়েছেন যারা 2002 সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি। অর্থাৎ 31,68,424 জন ভোটার রয়েছেন, তাদের কোনো ডকুমেন্টসই দেখাতে পারেনি। প্রথম পর্বে শুনানিতে ডাক পেয়েছেন তারাই। এছাড়াও কমিশনের দাবি, রাজ্যে প্রায় 1,36,00,000 ভোটার রয়েছেন, যাদের এনুমারেশন ফর্মের মধ্যে সন্দেহ অবকাশ রয়েছে, তাদেরও তথ্য যাচাই করা হবে। তবে তাদের প্রথমেই শুনানির জন্য ডাকা হয়নি। আগে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা ওই ভোটারের তথ্য যাচাই করবেন। তথ্য মনোমতো হলে বিএলও নিজেই সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় ওই ভোটারের নাম তোলার জন্য। অন্যথায় সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য কমিশনের কাছে সুপারিশ করতে হবে। বুঝতে পেরেছেন, আপনাদের 31,68,424 জন ভোটার কিন্তু এখনও বাকি রয়েছে, যাদের ভেরিফিকেশন করতে হবে। এবং প্রথমেই আপনাদেরকে ডাকা হবে না, আপনাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। তারপর আপনাদের সেই সমস্ত ডকুমেন্টসগুলো যদি না পাই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এসআইআর সংক্রান্ত আরও তথ্য উঠলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে পরবর্তীকালে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের পরবর্তীকালে সমস্ত আপডেট আপনার কাছে পৌঁছাতে পারে। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।